হারামের মুয়াজ্জিন। দেখেন বিশ্বনবী একটা খারাপ সিচুয়েশনের মধ্যে থেকে কি ভালো জিনিস বের করে আনলেন। আমি যে শুরুতে বলেছি কিভাবে তিনি হিউম্যান রিসোর্সকে ডেভেলপ করেছেন, ম্যানেজ করেছেন। তিনি যে চৌকস ট্যালেন্ট হান্টার ছিল, দেখেন সবার মধ্যে থেকে এর বাছাই করে মুয়াজ্জিন বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। তার মানে এই না সবাইরে ধরে ধরে উনি মুয়াজ্জিন বানাইছেন। যার যেই ট্যালেন্ট আছে তাকে ওই কাজে অ্যাসাইন করেছেন। যার যেই প্রতিভা আছে তার প্রতিভাকে ইসলামের কাজে লাগিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনেছেন? যশোর কথা বেরোয় না। যদি জিগায় সালমান খানের নাম শুনছেন, সবাই হাত তুলবে, জি হুজুর শুনছি, মানে সব দেখা শেষ। সালমান খান, আমির খান, অমুক খান, সব খান মুখস্থ, কিন্তু যায়েদ বিন সাবিতের নাম মুখস্থ নাই মুসলমানদের। যেই সাহাবী মাথার সামনের চুল কাটে নাই, মসজিদুল হারামের মুয়াজ্জিন বানাইছেন বিশ্বনবী, ওই সাহাবীর নাম কি? খায়া ফেলাইছে, স্লোগানের সাথে খায়া ফেলাইছে। আবু মাহজুরা। কি নাম? আবু মাহজুরা আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই নামটা আজকে নিয়ে যাইতে হবে যশোর। আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2 নম্বরে বলছিলাম যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্বনবী দেখলেন মদিনার এই আনসারী সাহাবী হাইলি ট্যালেন্টেড, ইন্টেলেকচুয়াল, মেরিটোরিয়াস, জ্ঞানের প্রতি তার আকর্ষণ, মারাত্মক আকর্ষণ। বিশ্বনবী তাকে দায়িত্ব দিলেন, কোরআন যা নাজিল হয় তুমি লিখো। কাতিবুল ওয়াহি বানায় দিলেন। সুবহানাল্লাহ। যায়েদ বিন সাবিতরে আবার আজান শিখান নাই, কারণ তার মধ্যে বিশ্বনবী প্রতিভা দেখেছেন, একাডেমিক প্রতিভা। বিশ্বনবীর একাডেমিক প্রজেক্টগুলো তিনি হ্যান্ডেল করতেন। যায়েদ বিন সাবিত ছিল বিশ্বনবীর ব্যক্তিগত সচিব। কি ছিল? ব্যক্তিগত সচিব। বোঝেন নাই? বিশ্বনবীর ব্যক্তিগত সচিব এবং দুভাষী। ইহুদিরা কিছু লিখে দিলে এটার অর্থ বিশ্বনবীরে বুঝায় দিতেন, আবার ইহুদিদের কাছে কিছু লিখতে হলে তিনি লিখে দিতেন। বিশ্বনবী একদিন বললেন, ইন্নী ওয়াল্লাহি মা আমানু ইয়াহুদা আলা কিতাব। ইহুদিরা যে চিঠি পাঠায় অর্থ তো বুঝি না, আরেক ইহুদি আইনে অর্থ করা লাগে। আবার ইহুদিদের কাছে কিছু লিখে পাঠাইতে চাইলে আমরা তো লিখতে পারি না, ইহুদিরে দিয়ে লেখা লাগে। ওরা যে পয়রা শোনায় লিখে দেয়, আমি ওদের বিশ্বাস করি না। আমার নিজের একজন লোক দরকার। বিশ্বনবী এই যায়েদ বিন সাবিতকে চুজ করলেন ল্যাঙ্গুয়েজের জন্য। উনি বললেন, যায়েদ তোমার সফট স্কিলকে ডেভেলপ করতে হবে, তুমি হিব্রু ল্যাঙ্গুয়েজ শিখে ফেলো। যায়েদ বিন সাবিত বলল, বিশ্বনবীর মোটিভেশন আর ইন্সপিরেশন পেয়ে আমি 15 দিনে ইহুদিদের এই হিব্রু ল্যাঙ্গুয়েজ শিখে ফেললাম। শুধু শিখে ফেললাম না, হাত্তা হাদিকতু, ইভেন আই বিকেম মাস্টার ইন দ্য ল্যাঙ্গুয়েজ। এই ভাষা আমি পারদর্শী হয়ে গেলাম। এরপরে ইহুদিরা